আসসালামু আলাইকুম। আমি লাজিমা সুলতানা, আহমেদ মাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো এবং সুস্থ আছো। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারকে, যিনি তোমাদের কথা চিন্তা করে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি এর সাথে সম্পৃক্ত আছেন যারা, সবাইকে। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় নাগরিক অধিকার নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় নাগরিক অধিকার। নাগরিক অধিকার নাগরিক অধিকার জানতে হলে প্রথমে আমাদের নাগরিক বলতে কী বোঝায় সে সম্পর্কে জানতে হবে। নাগরিক হচ্ছে একটি নির্দিষ্ট দেশে বসবাসকারী ব্যক্তিকে বোঝায়, অথবা কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী সদস্যকে সেই রাষ্ট্রের নাগরিক বলে। শিক্ষার্থীরা, বলো তো আমাদের দেশের নাম কি? আমি জানি তোমরা সবাই জানো আমাদের দেশের নাম বাংলাদেশ। আমরা কোন দেশের নাগরিক? আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত 3 ধরনের অধিকার পেয়ে থাকি। এই অধিকারগুলি হচ্ছে প্রথমত সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, ও অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার আমাদের পাঠ্য বইয়ে প্রথমে আছে সামাজিক অধিকার। এই সামাজিক অধিকার কি? তাহলে প্রথমে আমরা শিখব সামাজিক অধিকার বলতে কি বোঝায়। সামাজিক অধিকার হচ্ছে সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে। সামাজিক অধিকার আমরা রাষ্ট্রের কাছ থেকে পেয়ে থাকি। এই সামাজিক অধিকারগুলি কি কি? সামাজিক অধিকার হচ্ছে প্রথমত বেঁচে থাকার অধিকার। বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার। শিক্ষার্থীরা এগুলি খাতায় লিখে নাও। ভাষা ও সংস্কৃতির অধিকার, সংস্কৃতির অধিকার। বেঁচে থাকার অধিকার, প্রথমত কি? বেঁচে থাকার অধিকার, জীবন রক্ষার অধিকার হলো সকল অধিকারের মধ্যে অন্যতম। আমরা যদি বেঁচেই না থাকি তাহলে অধিকার ভোগ করব কিভাবে? আর আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ জীবনের নিরাপত্তা। আমাদের বেঁচে থাকতে হলে খাদ্য খেতে হবে,
লজ্জা নিবারণের জন্য আমরা পোশাক পরিধান করি, বস্ত্র লাগবে। শিক্ষা, এরপর হলো চিকিৎসা, বাসস্থান, বাসস্থান কি আমাদের থাকার জন্য বাসস্থানের দরকার আছে। বাসস্থান, এরপর হলো আমাদের কি দরকার, চিকিৎসা সহ জীবনের নিরাপত্তা। শিক্ষার অধিকার, শিক্ষার অধিকার প্রতিটি নাগরিকের অন্যতম অধিকার। রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন রয়েছে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। চলাফেরার অধিকার, চলাফেরার অধিকার প্রত্যেক নাগরিকের দেশের ভেতরে যে কোনো জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে। আর এই কারণে আমরা এক স্থান থেকে অন্য স্থানে বিনা বাধায় যেতে পারি। এরকম কোনো বাধা নিষেধ নেই যে আমরা ঢাকা থেকে বরিশাল যেতে পারবো না, নোয়াখালী যেতে পারবো না, আমরা যে কোনো জায়গায় বিনা বাধায় যেতে পারবো। ধর্ম পালনের অধিকার, শিক্ষার্থীরা তোমরা জানো আমাদের দেশে, আমি জানি তোমরা জানো আমাদের দেশে 4 ধর্মের মানুষ বাস করে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। এ প্রত্যেক ধর্মের মানুষেরই নিজস্ব নিজ নিজ ধর্ম পালন এবং ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বড়দিন, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা, আর বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা। এছাড়াও অনেক ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করে থাকে। ভাষা ও সংস্কৃতি অধিকার, নিজের মাতৃভাষা কথা বলার অধিকারকে ভাষা অধিকার বলা। নিজের মাতৃভাষা, আমাদের মাতৃভাষা কি আমরা জানি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। 1952 সালে এই ভাষা আন্দোলন হয়েছিল এবং সংস্কৃতি অধিকারও এই অধিকারের অন্তর্ভুক্ত। নিজ নিজ সংস্কৃতি পালন করা। তাহলে শিক্ষার্থীরা আমরা এই পাঠে কি শিখলাম, খাতায় তোমরা লিখে নাও। নাগরিক বলতে কি বোঝায়? নাগরিক বলতে কি বোঝায়? ভাষার অধিকার বলতে কি বোঝায়? নিজ মাতৃভাষা কথা বলার অধিকারকে ভাষার অধিকার বলে। বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা খাতায় তুলে নাও। সামাজিক অধিকার বলতে কি বোঝায়? সামাজিক অধিকার কি অথবা অধিকার বলতে কি বোঝায়? সামাজিক অধিকারগুলো কি কি? অধিকারগুলি কি কি? রাষ্ট্রের কাছ থেকে আমরা এগুলা অধিকারগুলি পেয়ে থাকি। এবার আমরা রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করব। রাজনৈতিক অধিকার,
রাজনৈতিক অধিকার কাকে বলে বা রাজনৈতিক অধিকার বলতে কি বোঝায়? ভোটদান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্রের শাসন কার্য এবং রাষ্ট্র পরিচালনা এবং শাসন কার্যে নাগরিকদের অংশগ্রহণ করাকে রাজনৈতিক অধিকার বলে। রাজনৈতিক অধিকারগুলি কি কি? প্রথমত, নির্বাচনের অধিকার। দ্বিতীয়ত, মত প্রকাশের অধিকার। মত প্রকাশের অধিকার। তৃতীয়ত, আইনের চোখে সবার সমান আশ্রয় লাভের অধিকার। আইনের চোখে সবার সমান অধিকার। নিরাপত্তা লাভের অধিকার। লাভের অধিকার। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। প্রথমেতে জানব নির্বাচনের অধিকার কি। নির্বাচনের অধিকার জানতে হলে নির্বাচন কি? নির্বাচন হচ্ছে প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। নির্বাচনের অধিকার 18 বছর বয়স ও তার উপরে সকল নাগরিকের ভোটদানের অধিকার রয়েছে এবং 25 বছর বয়সে সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করা অধিকার রয়েছে। শিক্ষার্থীরা, তোমরা কি ভোট প্রদান করতে পারবে? পারবে না, কারণ এখনও তোমাদের বয়স 9 থেকে 10 বছর। যখন তোমাদের বয়স 18 বছর হবে তখনই তোমরা ভোট প্রদান করতে পারবে। মত প্রকাশের অধিকার। প্রত্যেক নাগরিকের বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। আইনের চোখে সবার সমান অধিকার। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, দরিদ্র নির্বিশেষে সকলের আইনের চোখে সমান আশ্রয় লাভের অধিকার রয়েছে। আমি নারী, তুমি পুরুষ। আমি মুসলমান, তুমি হিন্দু। আমি দরিদ্র, সে ধনী। কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ রয়েছে, কিন্তু আইনের চোখে আমরা সবাই সমান। আমি অপরাধ করলে যে শাস্তি হবে, তুমি অপরাধ করলেও সে শাস্তি হবে। মানে হলো আইনের চোখে হলো আমরা সবাই সমান। নিরাপত্তা লাভের অধিকার। বিদেশে অবস্থানকালে কোনো নাগরিক সমস্যায় পড়তে পারে, তখন সে তার নিজ রাষ্ট্রের সরকারের কাছে আশ্রয় লাভের অধিকার আছে। বিদেশ মানে কি? স্বদেশ হলো নিজের দেশ, বিদেশ হলো অন্যের দেশ। ব্যক্তি স্বাধীনতার অধিকার। প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে কিছু কাজ করার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার রক্ষা করতে গিয়ে যাতে অন্যের কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এ পাঠে কি শিখলাম? রাজনৈতিক অধিকার বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা খাতায় তুলে নাও। রাজনৈতিক অধিকার বলতে কি বোঝায়, অথবা রাজনৈতিক অধিকার কি? রাজনৈতিক অধিকারগুলো কি কি? অধিকারগুলো
যে কোনো একটি রাজনৈতিক অধিকারের নাম লিখো। যে কোনো একটি রাজনৈতিক অধিকারের আইনের চোখে সমান এটি কোন ধরনের অধিকার? সবাই সমান। এটা কোন ধরনের অধিকার? শিক্ষার্থীরা, তাহলে আমরা রাজনৈতিক অধিকার সম্বন্ধে জানলাম। এবার আমরা জানব অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার কি? জীবনযাপনের জন্য কোনো কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থনৈতিক অধিকারের প্রয়োজন রয়েছে। অর্থনৈতিক অধিকারগুলি কি কি? আয় রোজগার করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, মজুরি লাভের অধিকার। শিক্ষার্থীরা খাতায় তুলে নাও। সম্পত্তির অধিকার, চার নম্বর হলো অবকাশ ছুটি লাভের অধিকার। অবকাশ ছুটি লাভের অধিকার। প্রথমত জানবো আয় রোজগার করার অধিকার। সকল নাগরিকের স্বাধীনভাবে চাকরি, ব্যবসা বা অন্য কোনো কাজ করে আয় রোজগার করার অধিকার রয়েছে। আমরা যদি আয় রোজগার না করি তাহলে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবো না। ন্যায্য মজুরি লাভের অধিকার। ন্যায্য মজুরি লাভের অধিকার জানতে হলে ন্যায্য মজুরি কি? ন্যায্য মজুরি হচ্ছে ন্যায়সঙ্গত মজুরি। শ্রমিককে তার শ্রম অনুযায়ী যথাসময়ে যথাযথ মজুরি প্রদানকে ন্যায্য মজুরি বলা হয়। যে কোনো শ্রমিক, যে কোনো মানুষ কাজ করে তার ন্যায্য মজুরি লাভের অধিকার রয়েছে। সম্পত্তির অধিকার। প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন এবং ভোগ করার অধিকার রয়েছে। অবকাশ ছুটি লাভের অধিকার। যে যেখানে কাজ করুক না কেন তার অবকাশ ছুটি যাপনের অধিকার রয়েছে। মানুষ দিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। কবিতা আছে, বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের অংশ যেন নয়নের পাতা। নয়ন হলো চোখ,
চোখের সাথে চোখের পাতার যেমন একটা সম্পর্ক আছে, সেরকম কাজের সাথে বিশ্রামের একটা সম্পর্ক রয়েছে। কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়ে পড়ে, তখন তার কি হয়, অবকাশ ছুটি প্রয়োজন পড়ে। অবকাশ বা ছুটি হলে একদিন পরে সে আবার নতুন উদ্যমে কাজ শুরু করতে পারে এবং কাজের গতি বেড়ে যায়, কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে শিক্ষার্থীরা, আমরা অর্থনৈতিক অধিকার সম্পর্কে কি জানলাম? প্রথমত, অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়? অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায় বা অর্থনৈতিক অধিকার কি? অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়? অর্থনৈতিক অধিকারগুলো কি কি? অধিকারগুলো শিক্ষার্থীরা, তোমরা যদি পাঠ্য বই ভালো করে পড়ো, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আশা করি দিতে পারবে। এতক্ষণ যে আলোচনা করলাম, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা যায় না?